হাই বন্ধুরা, আজকে চলে এলাম স্ট্রিট ফুড কিভাবে হেলদি অথচ টেস্টি করা যায় তারই একটা রেসিপি শেয়ার করার জন্য। মোমো আজকে বানাবো, ভেজিটেবল মোমো। মোমোর জন্য আমরা চাটনি বানাবো, তাই কিছু ধনেপাতা বেছে ধুয়ে রেখেছিলাম, সেগুলো কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এছাড়াও নেব কয়েক কোয়া রসুন, 1 পিঞ্চ একটুখানি আদার টুকরো, আর যে যতটা ঝাল খাবেন তার জন্য ততগুলো লঙ্কা, আর দেব যে কোনো আচার ঘরে থাকলে, আমের হোক, জলপাইয়ের হোক, যার হোক। এরপর একটু লবণ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই তৈরি আমাদের ধনেপাতার চাটনি। এরপরে কিছু সবজি যেমন পেঁয়াজ, গাজর, বিনস, বাঁধাকপি আর কয়েকটা পেঁয়াজের কলি কুচিয়ে রেখেছিলাম। এরপর সবজিগুলো একটা ভেজিটেবল চপার নিয়েছি, তাতে ভালো করে চপ করে নেব। আজকে আমরা মোমো বানাবো ময়দার না, বানাবো সুজির। ময়দাটা যেমন আনহেলদি হয়, পেটের জন্য ঠিক নয়, তো সুজির বানালে আমাদের রেসিপিটা হয়ে গেল হেলদি। আমি এটা সুজি দিয়েই বাড়িতে বানিয়ে খাই এবং সকলকেও খাওয়াই। খেয়ে মনেই হয় না ওটা সুজির না ময়দার। এবার বাঁধাকপিগুলো চপ করে নিচ্ছি। ব্যাস, আমার ছেলেও চলে এসেছে। ছেলে বলছে মাম্মা দাও, আমি হেল্প করছি, কারণ রেসিপিটা তো ওরই ফেভারিট। আচ্ছা, চপ হয়ে গেছে। এবার আমি সুজিটা একটু মেখে নেব। অনেকে সুজি গ্রাইন্ড করে মিহি করে নেয়, কেউ নেয় না, আমিও নিই না, দরকার হয় না। একটু আগে থেকে মেখে রাখলে যেমন আটার মতনই পুরো মিহি হয়ে যায়। তো মাখা হয়ে গেল। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম। ভাজা তো হবে না, নরম হয়ে আসবে, কারণ তেল তো অল্প একটু সটে করা যাকে বলে। যাই হোক, এবার এটা নরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তারপরে পেঁয়াজকালির কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজকালির কুচিগুলো ক্রাঞ্চি মুখে পড়লে বেশ ভালো লাগবে। এরপরে আমরা দিয়ে দেব সয়া সস। লবণ কিন্তু এখনও আমরা দিইনি। সয়া সসটা দিচ্ছি যেহেতু, লবণটা একটু পরিমাণ বুঝেই দিতে হবে, নয়তো লবণটা বেশি হয়ে যাবে। ব্যাস, এরপরে লবণ দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে নেব, নিয়ে সবার শেষে দেব খানিকটা বাটার, আর সাথে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, নাড়িয়ে নিয়ে হয়ে গেল আমাদের ফিলিং রেডি। এরপরে আমরা ওই সুজিগুলোর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একদম ছোট ছোট কাটতে হবে। আর দেখুন, পাতলা করে বেলে নিয়েছি, একদম পাতলা হবে। একটু বেশি করেই ফিলিংগুলো দেবেন, তাতে খেতে বেশি ভালো হয়। দোকানে তো খুব অল্প দেওয়া থাকে ফিলিংগুলো। এবার আমরা এর শেপ দেব। শাড়ির কুচির মতো ছোট ছোট প্লিট করতে হবে, দিয়ে এক জায়গায় নিয়ে এসে মুখটা একটু হাত দিয়ে আটকে দিতে হবে। এই যে একটা তৈরি হয়ে গেল। এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর একটা দেখুন, অন্য শেপও দিয়েছি। এবার আমার একটা স্টিমার আছে, স্টিমারটাতে আমরা একটু অয়েল ব্রাশ করে নেব। করে একটা কড়াইতে এদিকে গরম জল করে রেখেছি, তার মধ্যে এটা স্টিমারটা বসিয়ে দেব। বসিয়ে একটু গরম হলে সব মোমোগুলো পরপর সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে ঢেকে 15 মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমো। একটার গায়ে যেন আর একটা না লেগে যায়, ছিটকে যেতে পারে, তাই একটু ফাঁকা ফাঁকা রাখাটাই
ভালো। ব্যাস, এবার ঢেকে দেব, কিছুক্ষণ স্টিম হোক ভালো করে। এরপরে আমি আরও কিছু বানিয়ে নিয়েছিলাম ওখানে স্টিম হতে হতে। দেখুন, আরও অন্যান্য ডিজাইন তৈরি করেছিলাম, সেগুলো আবার স্টিম করে একবারে ফিরে আসছি। দেখুন দেখুন, প্লেট সাজিয়ে দিয়েছি আমার ছেলের জন্য, ধনেপাতা চাটনি দিয়েছি আর একটুখানি কেচাপ দিয়েছি, কারণ ধনেপাতা চাটনি যদি ওর ঝাল লাগে তাহলে ও কেচাপ দিয়ে খেতে পারবে। এই যে রেডি হয়ে গেছে, খেয়ে ফিডব্যাক দেবে কেমন হয়েছে। বলো তো বাবা, কেমন লাগছে খেতে? ভালো তো লাগবেই। ঠিক আছে, আপনাদেরও ভালো লাগলে বানিয়ে খাবেন। বাই।